आज আমি পটলের ভর্তার রেসিপি করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি পটলের ভর্তা করব। এই পটলের ভর্তাটা যে কত মজা, আসলে যারা খেয়েছেন তারাই জানেন, আর যারা খাননি তাদেরকে আমার পক্ষ থেকে বিশেষভাবে ইনভাইট। অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন, সত্যি না খেলে মিস করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি চিংড়ি মাছ দিয়ে পটলের ভর্তা করব, যে কারণে আমি বেশ কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এদিকে পটল নিয়ে নিয়েছি। আমি ভর্তা করার জন্য একটা কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। সাদা তেলে আমি 10-12টা শুকনো মরিচ ভেজে নিব, আর এখানে আমার 5-7টা কাঁচামরিচ হবে, এটাও আমি ভেজে নেব এই তেলটাতেই। তো আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এদিক থেকে আমি উঠিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা আর একটু থাকবে, মানে সিদ্ধ হওয়া পর্যন্ত হাত দিয়ে আমি মাখাবো ভর্তাটা, পাটায় বাটবো না। তো এদিকে আমার কাঁচামরিচটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপরে আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিব, একটা বড় সাইজের রসুনের কোয়া আমি দিয়ে দিয়েছি। এটা দেশি রসুন, দেশি রসুনটা খেতে বেশি মজা, যদিও কাটতে একটু মানে খোসা ছড়াতে একটু সমস্যা হয়, তারপর খেতে বেশি মজা। যাই হোক, আমার রসুনটাও ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজের কুচিটা বেশ সুন্দর মতো ভেজে নেব, একদম মচমচা হয়ে যাবে এমন লেভেলে আমি উঠিয়ে নেব আর কি। একটু ভালো মতো ভাজা হলে ভালো লাগবে খেতে। আর আমি যেহেতু কাঁচা পেঁয়াজও দেব, যাই হোক আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি উঠিয়ে নেব। উঠানোর পরে আমার আরও একটু কালার আসবে। আর পেঁয়াজটা উঠানো হয়ে গেলে এই তেলে আমি চিংড়ি মাছগুলো খোসা ছড়িয়ে দিয়ে দেব। আর চিংড়ি মাছে আমি লবণ হলুদ কিছুই দিই নাই, আমি যেহেতু ভর্তা করব একসাথে মাখিয়ে নেব আর কি। তো আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি উঠাই নিয়েছি। এখন আমি পটলগুলো একটু সিদ্ধ করে রেখেছিলাম পানি দিয়ে, এ পর্যায়ে আমি তেলের উপর দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব, যাতে এর মধ্যে কোনো পানি না থাকে। আর এই ভাজার কারণে খেতেও অনেক মজা হবে। তো আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমার মাখানোর পালা। তো আমি প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি মরিচগুলো সুন্দর মতো মাখিয়ে নিলাম। প্রথমে শুকনো মরিচ নিয়েছি, এরপরে কাঁচামরিচ একদমই নরম হয়ে গিয়েছে। আমার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টই সুন্দর মতো সফট হয়ে গিয়েছে। আর মাছটাও আমি একটু ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু ভাজা অবস্থায় আমরা খাবো। আর চিংড়ি মাছ তো খুব বেশি ভাজা লাগে না, বেশি ভাজলে আবার দেখা যায় যে শক্ত হয়ে যায়, রাবারি ভাবটা চলে আসে। তো আমি আবারও কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এক ফালি লেবু দিয়ে দিয়েছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথী হয়ে যাবেন, আমার পাশে থাকবেন, আর একটা লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে দেবেন। আসলে আপনাদের উৎসাহে আমি উৎসাহিত হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।